গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি একটুখানি ঘুরতে অনেক দিন পরে। তো কালকে গেছিলাম আমার বোনের বাড়িতে, আর আজকে যাচ্ছি একটু ওদের সাথে ঘুরতে, কারণ কালকে দিনটা আমার ছুটি আছে, পরশু দিন থেকে আমি আবার কাজে চলে যাব। তো চলো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্লিজ আমাদের সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। গাইস, তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি, আর এখানে দেখো শুভঙ্কর আর মলি রয়েছে। আমার রিপোর্ট এসছে, তো ওরা সেটা দেখছে যে রিপোর্টে কি কি আছে। আমি একবারে ওখান থেকে ডাক্তার এখানে যাবো, ডাক্তারের কাছে গিয়ে রিপোর্টটা দেখিয়ে নেবো যে সেটা কী রকম কি সেটাই। তো চলো। তো এই দেখো আমি বেরিয়ে গেলাম, চলো যেতে যেতে দেখছি আমরা কত দূর যেতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছি এটা কল্যাণী ফিশারির মোড়। এটা হচ্ছে ঝিল আছে এখান থেকে, এই পাশ আর ওপারে ঝিল আছে। তো শুভঙ্কর এখানে ফোন করতে দাঁড়িয়ে পড়েছে, ওর একটা ফোন এসছে। তা আমি বললাম যে দেখ, আমরা তিনটে মানুষ একটা গাড়িতে যাচ্ছি, তো ফোনে কথা বলতে বলতে যেতে নেই। তো তার জন্য ফোন করছে, কথা বলছে, আর আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখো দারুণ লাগে, পেছনটা পুরো জল আর জল, খুব সুন্দর। আর ওদিক থেকে সব গাড়ি আসছে, ওই দেখো এটা হচ্ছে কল্যাণী রাস্তা। ওই দিকটায় হচ্ছে গিয়া তোমার হাট, মানে এটা কি বলে, তো এই সামনেটাই আর কিছুটা দূরে যেই গান্ধী হসপিটাল আছে। তো চলো আর কত দূরে যাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, ওই দেখো জল। তো চলো। তোমরা হয়তো ভিডিওটিতে দেখে ভাবছো যে এরা যাচ্ছিল ফিশারির মোড় থেকে কল্যাণীতে, তো হঠাৎ করে আবার গয়েশপুরে কী করে আসলো। তো আমার ছোটো বোনের যে বর শুভঙ্কর, ওর বাবা ওকে ফোন করেছিল কোনো একটা দরকারের জন্য। তো আমরা তার জন্য একটু ওদের বাড়িতে এসেছিলাম, ওখান থেকে আবার চলে আসলাম উল্টো। তো আসার পর দেখলাম মন্দিরে পুজো হচ্ছে, কারণ আজকে আমাবতী ছেড়েছিল তার জন্য। তো পুজো হওয়ার পরে আমার বেশ ভালোই লাগছিলো, আমি বললাম যাই একটু মন্দিরে যাই। তো আমি আর বোন মিলে মন্দিরে আসলাম, আর শুভঙ্কর তালেবের সঙ্গে কথা বলছিল কোনো একটা দরকারে। আর এখানে দেখো এত সুন্দর পুজো হচ্ছে, পাশে দেখো মায়ের খাটটা এত সুন্দর করে সাজানো, অসাধারণ লাগছিল। আর সাইডে পুজো হচ্ছে, অনেক লোকজন বসা ছিল নিচে, আমারও ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মায়ের পুজো দেখলাম, আর একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো, আর এখানে হচ্ছে বাবা ভোলানাথ। তো এখানে তার মূর্তি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ শিবলিঙ্গটা। আর এই পাশে মায়ের মন্দির, মন্দিরটা সত্যি সুন্দর। এই পাশে দেখো অনেক লোকজন বসা রয়েছে, পুজো হচ্ছে যেহেতু। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম হচ্ছে গিয়ে যেখানে আমরা যাব সেইখানের জন্য। তো এখানে শুভঙ্কর আবার টিকিট নিচ্ছিল, তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু। হ্যাঁ দেখো কল্যাণী মানে রেলওয়ে স্টেশনের যে গেটটা, সে গেট পড়েছে, ট্রেন যাচ্ছিলো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর চারিদিকে লোকজন রয়েছে, ট্রেনটা কি আস্তে আস্তে যাচ্ছিলো সেটাই আমরা দেখছিলাম। আর আমরা তিনজন দাঁড়িয়ে আছি, শুভঙ্কর, আমি আর মলি। আমরা চলে এসেছি দেখো কল্যাণী। এই দেখো আমরা দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যেই, আর সামনে দিকে কি এই দেখো উই লাভ কল্যাণী, আমাদের কল্যাণী। ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওই দেখো, এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে আমি। আমরা অনেকক্ষণ ধরে ভিডিও বানালাম, বেশ ভালো লাগলো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো গাড়িতে যাই। আর এই টাইমটাতে কল্যাণী রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা আছে, ভীষণ মজা লাগছে, ভালো লাগছে। আর আমার শরীরটা অলরেডি ঠিক হয়ে গেছে, আর এই কালকে না গেলেও প্রথম থেকে আমি কাজে যাবো, এর জন্য একটু বেশি আনন্দ, বুঝলে? তো চলো তো এখানে এখন দেখো আবার হঠাৎ করে একটুখানি ফুচকা খেতে সবাই দাঁড়িয়ে পড়েছে। এই দেখো মলি ফুচকা খাবে, আমাকে বলেছে, আমি তো শরীর খারাপ, আমি খাবো না, ঠিক আছে। এই দেখো মলি, ওই দেখো ফুচকা মাখছে। আর এটা হচ্ছে আমাদের কল্যাণচক্র মাঠ, এটা হচ্ছে আমাদের কল্যাণচক্র মাঠ। এই যে মলি এখন ফুচকা খাবে।
আমি ফুচকা খাবো না, কারণ আমার শরীরটা ভালো নেই, তো তাই আমি ফুচকা খাবো না। আমি একটা আইসক্রিম খাবো শুধুমাত্র। তো চলো, সবার লাস্টে হচ্ছে আইসক্রিম থেকে শেষ করলাম, ওকে। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য নিয়ে নিলাম বিস্কুটটা, আর আমরা একটা আইসক্রিম খেলাম। দিদি কি কি নিয়েছিস?